আবারও উত্তপ্ত দার্জিলিং পরিস্থিতি। পুলিশের গুলিতে ২৪ ঘন্টার ব্যবধানে প্রাণ গেছে ৪ জন বিক্ষোভকারীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা। গোর্খা জনগোষ্ঠীর এই আন্দোলনকে হিংসাত্মক আখ্যা দিয়ে পাহাড়ে অস্থিতিশীলতা উস্কে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিক্ষোভের আগুনে পুড়ছে দার্জিলিং। পুলিশ ও সেনাদের হাতে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ বিক্ষোভকারীর মৃত্যু উস্কে দিয়েছে স্থানীয় গোর্খা জনগোষ্ঠীকে। গেল ১ মাস ধরে চলা বন্ধ এখন রূপ নিয়েছে জ্বালাও পোড়াও আন্দোলনে। দার্জিলিং থেকে বিক্ষোভ ছড়িয়েছে পার্শ্ববর্তী কার্সিয়াং, সোনাদা ও গরুবাথানেও। সহিংসতা ছড়িয়েছে কালিম্পংয়েও। জোরালো হচ্ছে পৃথক রাজ্য, গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবি। গেল দুদিনে যাদের প্রাণহানি হয়েছে তারা সবাই নিরস্ত্র। শুধু রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের হত্যা করা হয়েছে। পুলিশ চাইলে আইনের আওতায় তাদের বিচার করতে পারত। রাষ্ট্রযন্ত্রের মদদেই এসব হত্যাযজ্ঞ ঘটছে। সরকারি বাহিনীর হামলায় যারা প্রাণ দিলেন তারা সবাই আমাদের বীর। তাদেরকে হত্যার একমাত্র বিচার হতে পারে গোর্খাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠা করা, নইলে বৃথা যাবে তাদের রক্ত। আন্দোলনকারীদের সহিংস পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দার্জিলিং পরিস্থিতির অবনতির জন্য কেন্দ্র সরকারের প্রতিও ক্ষোভ ঝাড়েন তিনি। হিংসার পথ থেকে বিরত হয়ে শান্তির পথে ফিরে আসুন, গভর্নমেন্টকে খাদ্য পাঠাতে দিন। বারবার বলা সত্ত্বেও কেন এই নন কোঅপারেশন? কেন সিআরপিএফ দেয়া হলো না চাওয়া সত্ত্বেও? যদি সিআরপিএফটা থাকতো আমরা কিছু জায়গায় মোবিলাইজ করে পাবলিককে প্রোটেকশনটা আরো বেশি করে দিতে পারতাম। এদিকে দার্জিলিং এর সাথে রাজ্য সরকারের এই টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটকরা। সহিংসতার সংখ্যায় প্রতিদিনই এলাকা ছাড়ছেন হাজার হাজার পর্যটক। লতিফুল বারী, যমুনা নিউজ।